উত্তেজনাপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়া পুরো অঞ্চলকে এক অস্থির অবস্থায় ঠেলে দিয়েছে। সেই বাড়িতে অবস্থান করছিলেন বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই ইদো নেতানিয়াহু এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন জিভির। মানব জাতির কলঙ্ক এই তিন ব্যক্তি খুন হয়েছে গত রাতে, আর তারই খবর আজ বিভিন্ন ইউটিউব প্রচার করেছে আপনাদের সামনে। কিন্তু সত্যি সত্যি কি এই তিন মানবতার শত্রু তারা খুন হয়েছেন? নিশ্চিত থাকুন যে তারা এখনো পর্যন্ত কেউ খুন হননি। আসলে তারা যত বাঁচবে পৃথিবীতে, পাপের বোঝা তত বাড়বে এবং পরকালে তাদেরকে তার জন্য কঠোর সাজা পেতে হবে। সেই সাজার জন্যই তারা পাপের বোঝাকে আরো বাড়িয়ে চলেছে। ইরান যখন বিপদে, ঠিক তখনই উত্তর সীমান্তের লেবানন থেকে ইসরায়েলে রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছে প্রতিরোধ আন্দোলন গোষ্ঠীটি। শেষ কয়েকদিনে লেবানন থেকে ইসরায়েলে চলছে তুমুল আক্রমণের তীব্রতা এতটাই যে ইসরায়েলি বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। মৃত্যু হয়েছে দখলদার বাহিনীর সেনাদের, আর বৃষ্টির মতো রকেট ঝড় তো আছেই। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু সামরিক কর্মকর্তা নিহত হওয়ার দাবি করা হয়েছে। ইরান অবশ্য চুপ করে বসে থাকেনি। তারা ইসরায়েলের শহরগুলো এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে লেবানন সীমান্তেও। এবার ইরান ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ফ্রান্স আক্রমণকারীদের পাশে দাঁড়ায় তাহলে যুদ্ধে তাদের সরাসরি অংশগ্রহণ। তেহরান থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অবৈধ আক্রমণের মধ্যে যে কোনো বিদেশি সমর্থন সংঘাতকে আরো জটিল করে তুলতে পারে। ইরানের এই সতর্কবার্তায় স্পষ্টভাবে প্রমাণ করেছে, নতুন নেতৃত্বের অধীনে দেশটি তার প্রতিরক্ষা নীতি এবং কৌশলগত অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখছে এবং কোনো দেশ যদি এর বিরুদ্ধে পদক্ষেপ নেয় তা সহজভাবে উপেক্ষা করা হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান রবিবার এক ফোন আলাপে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে সতর্ক করেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো দেশ যদি হামলাকারীর পাশে দাঁড়ায় আমরা সেটাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করব। যুক্তরাষ্ট্র আজ মঙ্গলবার ইরানের স্মরণকালের ভয়াবহ হামলা চালাবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নয়, এই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দায়িত্ব নেওয়ার পরপরই পাল্টা সামরিক অভিযানে নেমেছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, তার নেতৃত্ব গ্রহণের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে সেনারা। একটি ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা ছিল অ্যাট ইওর কমান্ড সায়েদ মোস্তফা, যা নতুন নেতৃত্বের প্রতি ইরানের সামরিক বাহিনীর আনুগত্যের প্রতীক হিসেবে প্রচার করা হয়। এই দৃশ্য অনেক পর্যবেক্ষকের কাছে স্পষ্ট ইঙ্গিত দেয় যে নতুন নেতৃত্বের অধীনে ইরান সামরিক প্রতিরোধের নীতি আরো জোরালোভাবে তুলে ধরতে চাইছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC বলেছে, ইরানই এ যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে। বাবার মৃত্যুর শোকে মুহ্যমান হয়ে বসে থাকার পাত্র যে তিনি নন তা প্রমাণ করে দিলেন নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। দেশের এই চরম সংকটময় মুহূর্তে সর্বোচ্চ নেতার চেয়ারে বসার পরপরই তিনি যেন রুদ্রমূর্তি ধারণ করেছেন। ক্ষমতা গ্রহণের প্রথম কয়েক ঘন্টার মধ্যেই তিনি তার সামরিক কমান্ডারদের যে নির্দেশ দিয়েছেন তা এক কথায় ভয়ঙ্কর। কোনো ধরনের কূটনৈতিক আলোচনা নয়, কোনো প্রচ্ছন্ন হুমকি নয়, একেবারে সরাসরি এবং বিধ্বংসী আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন মুস্তফা। চেয়ারে বসেই ইসরায়েলে ভয়াবহ হামলা করে বসেছে তার বাহিনী, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন এবং ভয়ানক অধ্যায়ের সূচনা করেছে। এই ঘোষণা ঘিরেই এখন বিশ্ব রাজনীতিতে টান টান উত্তেজনা। আলী খামেনি প্রয়াণের পর তেহরানের মসনদে এখন তারই পুত্র মোস্তফা খামেনি। কিন্তু এই অভিষেককে ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ইরানের এই অভ্যন্তরীণ নেতৃত্ব পরিবর্তন নিয়ে এবার মুখ খুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোস্তফা খামেনির নাম ঘোষণা হওয়ার পরপরই নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি এই সিদ্ধান্তে অত্যন্ত হতাশ। সিংহের মতো যখন মরণপণ লড়ছে ইরান, তখন প্রশ্ন উঠেছে সবচেয়ে কাছের মিত্র চীন রাশিয়া কি করছে। ইরানকে দেশ দুটির সহযোগিতার দৃশ্যমান কিছু তো দেখা যাচ্ছে না, কিন্তু যুদ্ধের গতিপ্রবাহ একটু গভীরভাবে খেয়াল করলেই এই যুদ্ধে চীন এবং রাশিয়া ভালোভাবেই আছে ইরানের পিছনে। গোয়েন্দা তথ্য
সামরিক প্রযুক্তি, অর্থনৈতিক সহায়তা থেকে শুরু করে কূটনৈতিক ঢাল, বিভিন্ন পথে ইরানকে শক্তি যোগাচ্ছে মস্কো ও বেইজিং। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনে এখন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। তেহরানের পাল্টা জবাব এই যুদ্ধকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। দিন যত বাড়ছে যুদ্ধের মাত্রাও ততই বাড়ছে। ওয়াশিংটন আশা করেছিল ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ, কিন্তু রণক্ষেত্রের চিত্র বলছে ভিন্ন কথা। ধ্বংস হয়েছে সামরিক স্থাপনা, প্রাণ হারিয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। এত কিছুর পরও দুই মিত্র দেশের অভাবনীয় শক্তির কাছে যেন কোনোভাবেই হার মানছে না ইরান। বলা যায়, ময়দানে নেমে ইরান আরও স্পষ্টভাবে বুঝে উঠতে পেরেছে কখন কোন চাল চালানো উচিত। তাদের এই অকল্পনীয় শক্তি সম্পর্কে হয়তো কোনো ধারণাই ছিল না ট্রাম্প নেতানিয়াহুর। আর তাই ইরানের এই হার না মানার রূপ দেখে এবার নিজেদের বাঁচানোর পথ খুঁজতে শুরু করলেন ইহুদিরা। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান স্টেমসন সেন্টারে নিরাপত্তা বিশ্লেষক কেলি গ্রিকো মনে করেন, মার্কিন বাহিনীর উন্নত ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন ইতিমধ্যে $50 বিলিয়ন জরুরি বাজেট প্রস্তাব করেছে। এই বিপুল অর্থের সিংহভাগই ব্যয় হবে ফুরিয়ে আসা অস্ত্রের মজুদ নতুন করে পূর্ণ করতে। অর্থাৎ যুদ্ধের ময়দানে প্রযুক্তির শ্রেষ্ঠত্ব থাকলেও সরঞ্জামের ঘাটতি এখন ট্রাম্প প্রশাসনের জন্য বড় মাথা ব্যথার কারণ। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ধ্বংসের হুমকি, অন্যদিকে ইরানের নতুন কঠোরপন্থী নেতৃত্বের অনড় অবস্থান।